হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে কলকাতার সেরা দুটি সরস্বতী পুজোর প্যান্ডেল এবং পুজো তোমাদের দেখাবো। তো একটা হচ্ছে টালাপোত্তা আর একটা হচ্ছে চোরবাগান সার্বজনীন। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি টালা পাকসাকাশ ময়দানের একদম সামনে। তো এই হচ্ছে টালাপাক মোড়। তো আর এখান থেকে একটু এগুলোই তোমরা টালা প্রত্যয়ে যে সরস্বতী পুজো সেখানটা পাবে। তো এই দেখতে পাচ্ছ, এখানে আসলেই তোমরা প্রথমে দেখতে পাবে আই লাভ টালা পার্ক। খুব সুন্দর দেখতে পাচ্ছ, এখানে ল্যান্ডমার্ক রয়েছে। তো এখান থেকে এগুলোই তোমরা দেখতে পাবে টালা প্রত্যয় শতবর্ষ এবছরে সরস্বতী পুজো, তাই জন্য খুব বড় করে সেলিব্রেশন হয়েছে এবং খুব সুন্দর এখানে 3 দিনের মিউজিক কনসার্ট হচ্ছে। তো এই দেখতে পাচ্ছ টালা প্রত্যয় 100 বছর পূর্তি উপলক্ষে খুব সুন্দর এখানে বড় পোস্টার করা হয়েছে, খুব সুন্দর সাজানো হয়েছে। এই হচ্ছে টালা প্রত্যয় পুজো, যেখানে দুর্গা পুজো হয়। তো সেখানেই দেখতে পাচ্ছ বড় করে সরস্বতী পুজো হচ্ছে। আর এই হচ্ছে তার গেট। তো গেটটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো। এখানে দেখতে পাচ্ছ শতবর্ষে টালা প্রত্যয় এটা লেখা রয়েছে। আর এই গেট থেকে আমরা ভেতরে ঢুকবো। তো এই গেট থেকে এখন আমরা ভেতরে ঢুকছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো একদম প্যান্ডেল পর্যন্ত অসাধারণ এখানে লাইটিং দেওয়া হয়েছে। ওপরে যে লাইটিংয়ের গেটওয়েগুলো দেখতে পাচ্ছ লেখা রয়েছে শতবর্ষে টালা প্রত্যয়। তো 100 বছরে অর্থাৎ শতবর্ষে টালা প্রত্যয় যেটা থিম, সেটা হচ্ছে বাংলা রাগ সঙ্গীত। তথ্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে এক্সিবিশন রয়েছে। আর রাগ সঙ্গীতকে খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করা রয়েছে। প্রতিটি বাদ্যযন্ত্র থেকে শুরু করে প্রতিটি সঙ্গীত এবং রাগের প্রতিটি বিভাগ দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে পরপর রয়েছে। তো তোমরা এখানে ঠাকুর দেখতে আসলে যারা তোমরা সঙ্গীত প্রেমী, প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাগ থেকে শুরু করে সঙ্গীতের প্রতিটা জিনিস খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা রয়েছে। তো প্রচুর মানুষ দেখতে পাচ্ছ অলরেডি এখানে ছবি তুলছে। আর প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছ খুব সুন্দর ছবি এবং ব্যাখ্যা সমেত রাগ সঙ্গীতের প্রতিটি বিভাগ এবং প্রতিটি পর্যায়ে এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বাংলা রাগ সঙ্গীতকে এখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ছবিও রয়েছে। তো টালা প্রত্যয় সরস্বতী পুজো 1925 সালে শুরু হয়েছিল এবং এখন চলছে 2025, অর্থাৎ 100 বছর পূরণ হয়েছে। তাই জন্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে। আর এখানে লেখা রয়েছে সাথে ভবতু এবং সাথে আপনি। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেলের এই মুহূর্তে একদম সামনে চলে এসেছি। এই হচ্ছে প্যান্ডেলের যে গেট, খুব সুন্দর দেখতে পাচ্ছ সাজানো হয়েছে। মা সরস্বতীর স্নিগ্ধ রূপকে এখানে প্রকাশ করা হয়েছে। খুব সুন্দর, তোমাদের ভেতরে নিয়ে গিয়ে এবার দেখাবো। তো এই হচ্ছে গেট, এবার গেট দিয়ে এবার ভেতরে ঢুকবো। আর দেখতে পাচ্ছ অলরেডি সরস্বতী পুজো প্রচুর ভিড় এখানে। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ, যেহেতু শতবর্ষ পূরণ হয়েছে তাই জন্য এখানে খুব সুন্দর বিভিন্ন ব্যাখ্যা থেকে শুরু করে সঙ্গীতের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো অসাধারণ সুন্দর। তো এবছরের থিম যেহেতু সুর এবং সংস্কৃতি, তাই জন্য খুব সুন্দর এখানে ব্যাখ্যা করা হয়েছে। আর এবছর 100 বছর পূরণ হচ্ছে বলে খুব সুন্দর দেখতে পাচ্ছ বড় এখানে একটি সেলফি জোন করা রয়েছে এবং খুব সিগনেচারে একটি প্লেস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর আজকে যেহেতু সরস্বতী পুজো, বসন্ত পঞ্চমী, প্রচুর মানুষের দেখতে পাচ্ছ ভিড়। তো একদম দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে চলে এসেছে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ ওনারা লাইন মেনটেন করছেন। এই গেট দিয়ে ভেতরে ঢুকবো এবং তোমাদের দেখাবো যে কলকাতার সবথেকে সুন্দর এবং সবথেকে স্নিগ্ধতম মা সরস্বতী, যেটা হচ্ছে টালা প্রত্যয় এবছর করা হয়েছে, যেহেতু 100 বছর পুরান হয়েছে। আর আজকে থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে চলে এসেছি টালা প্রত্যয় গ্রাউন্ডে, অর্থাৎ যেখানে দুর্গাপুজো হয়। তোমরা সকলেই এই জায়গা চেনো এবং এখানেই দেখতে পাচ্ছ এই বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হচ্ছে এবং চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সুর এবং সঙ্গীতকে এবং রাগ সঙ্গীতকে খুব সুন্দরভাবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে। আর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ চারিদিকটা সাজানো হয়েছে। বিরাট জায়গার উপর ঠাকুরটা করা হয়। তো দুর্গাপুজোর মতো সরস্বতী পুজো খুব সুন্দর এখানে প্রাধান্য দেওয়া হয়। এবার তোমাদের সামনে দিয়ে দেখাবো। তো এই হচ্ছে মা সরস্বতী, খুব দেখতে পাচ্ছ স্নিগ্ধতম সরস্বতী মা করা হয়েছে। আর প্যান্ডেলের যে উপরের অংশটা জাস্ট অসাধারণ করা হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি টালা প্রত্যয় সরস্বতী পুজো, যেটা এবছর 100তম বর্ষে পড়েছে। আর খুব সুন্দর মিউজিক্যাল থিম করা হয়েছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ একদম সরস্বতী পুজো জমজমা। তো কলকাতার সবথেকে বড় সরস্বতী পুজো এখানেই করা হয়েছে। তো এই মুহূর্তে একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। এখানটা দেখতে পাচ্ছ যে মা যে বেদিতে বসে আছেন, অসাধারণ সুন্দর। এবং ঠাকুরটা দেখতে পাচ্ছ প্রায় 15 থেকে 20 ফুট লম্বা, খুব সুন্দর বড় এবং খুব সুন্দর এখানে চওড়া জায়গার উপর দেখতে পাচ্ছ প্যান্ডেল করা হয়েছে। সামনে লাইটিংও দেওয়া হয়েছে, প্রচুর এলইডি রয়েছে চারিদিকে। আর এখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা করা হয়েছে, মাকে যেখানে বসানো হয়েছে সেই জায়গাটা খুব সুন্দর সাজানো। তো এবার দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ ওপরে মেঘের মধ্যে খুব সুন্দর লাইটিং করা হয়েছে। তো সন্ধ্যেবেলা আসলে তোমরা এই লাইটিংটা দেখতে পাবে। এখন তোমরা দেখতে পাচ্ছ টালা প্রত্যয়ের মা সরস্বতী, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। 15 থেকে 20 ফুটের মধ্যে এখানে ঠাকুর করা হয়েছে, অসাধারণ সুন্দর এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ। মাকে এখানে যে কান পাশাগুলো পরানো হয়েছে, মুকুট থেকে শুরু করে পুরোটাই দেখতে পাচ্ছ মাটির। মা এখানে দেখতে পাচ্ছ যে শাড়িটা পরে রয়েছে সেটাও মাটির। আর হাঁসটা দেখতে পাচ্ছ সেটাও মাটির। অসাধারণ দেখতে পাচ্ছ যে প্যান্ডেল থেকে শুরু করে মায়ের মুখশ্রী থেকে শুরু করে পুরো ঠাকুরটা অসাধারণ। যেমন প্যান্ডেলটা বড়, ঠাকুরটাও তেমন বড়, খুব সুন্দর সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ টালা প্রত্যয় যে 100 বছর পূরণ হয়েছে সেটা এলইডিতে খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তো কবে থেকে পুজো শুরু হয়েছিল? 1925, এবং তার মাঝখানে সরস্বতী পুজো থেকে শুরু করে সমস্ত পুজো দেখতে পাচ্ছ এখানে দেখানো হয়েছে। আর দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার শ্যামবাজার এলাকার সবথেকে নামকরা এবং সবথেকে ঐতিহ্যবাহী পুজো হচ্ছে এই টালা প্রত্যয়। তো দেখতে পাচ্ছ পুরো জার্নিটা এখানে এলইডিতে দেখানো হচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ। তো শতবর্ষে টালা প্রত্যয় যে পড়েছে সেটা খুব সুন্দর এলইডিতে দেখানো হচ্ছে। আর নিচে লেখা দেখাচ্ছে দেখতে পাচ্ছ সঙ্গে ভবত সুতো সঙ্গে আপনি, খুব সুন্দর একটি ট্যাগলাইন। আর এই হচ্ছে টালা প্রত্যয় যে ওয়েবসাইট, তোমরা এখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে।
তো এখন চলে এসেছি সেন্ট্রাল অ্যাভিনিউর একদম সামনে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উল্টো দিকে। আর এখানে দেখতে পাচ্ছ চোরবাগান সার্বজনীন সবথেকে নামকরা দুর্গাপুজোর যে প্যান্ডেল, তো সেখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সরস্বতী ঠাকুরা। এবছর এদের যে থিম সেটা হচ্ছে প্রশান্তি। আর এনাদের যে শিল্পী সেটাও দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর লেখা রয়েছে সুব্রত মিতা, প্রেমেন্দু বিকাশ চাকি। আর এই হচ্ছে চোরবাগান সার্বজনীন। তো যেখানে তোমরা দুর্গাপুজো দেখো ওখানেই সরস্বতী পুজো হচ্ছে একই মাঠে। লাইটিংটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ করা হয়েছে। তো ডান দিকে দেখতে পাচ্ছ ক্লাব রয়েছে আর বাঁ দিকে বাড়িগুলো রয়েছে। তো দুদিকে দেখতে পাচ্ছ গাছের মাঝখানে অসাধারণ যে লাইটিংটা করা হয়েছে খুব সুন্দর। আর মাঝখানে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলটা করা হয় যে মাঠে হচ্ছে সেই মাঠেই দেখতে পাচ্ছ খুব সুন্দর সরস্বতী পুজো হয়েছে। তো এবছরে চোরবাগানে সরস্বতী ঠাকুরের বিশেষ একটি আকর্ষণ রয়েছে, তো তোমাদের ভেতরে গিয়েই দেখাবো। তো লাইটিংটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমরা অসাধারণ করা হয়েছে। তো তারপরে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা সেটাও দেখা যাচ্ছে সামনে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর প্যান্ডেলে দেখতে পাচ্ছ ভেতরটা জাস্ট অসাধারণ করা হয়েছে। এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি করা হয়েছে এবং নিচে অসাধারণ একটি কুয়োর মতো করা হয়েছে। তো তোমাদের সামনে দিয়ে দেখাই, দেখো ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে সোলার দিয়ে বিভিন্ন বল ঝরানো হয়েছে আর শাটিংয়ে কাপড় দিয়ে অসাধারণ সাজানো হয়েছে। খুব সুন্দর এখানে প্রদীপ জ্বলছে দেখতে পাচ্ছ, লাইটিংয়ে ইউনিক জিনিস। আর নিচের দিকটা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কুয়োর মতো করা হয়েছে, লাইটিংটা জাস্ট অসাধারণ। আর এখানে যে ভেতরে প্যান্ডেলটা করা হয়েছে প্যান্ডেলটা খুব এবছর ইউনিক করা হয়েছে এবং যে মা সরস্বতী সেটাও খুব ইউনিক করা হয়েছে। তো বাচ্চাদের জন্য খুবই একটি সুন্দর এখানে মা সরস্বতী রাখা রয়েছে, অসাধারণ সুন্দর যে লাইটিংটা সেটা দেখতে পাচ্ছ রয়েছে। তো এখন তোমাদের চোরবাগান সার্বজনীনের সব থেকে কিউট এবং সব থেকে সুন্দর মা সরস্বতী দেখাবো। দেখতে পাচ্ছ ওখানে চোরবাগান লেখা রয়েছে, এই হচ্ছে মা সরস্বতী। তো দেখতে পাচ্ছ মুখটা জুম করে তোমাদের দেখাচ্ছি, খুব সুন্দর দেখতে পাচ্ছ কিউট একটা মা সরস্বতী, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর হাঁসটা দেখো জাস্ট অসাধারণ। আমরা ছোটোবেলায় যে হাঁস নিয়ে খেলতাম সেই হাঁস দেখতে পাচ্ছ এখানে রয়েছে, খুব কিউট একটি ঠাকুর। আর প্যান্ডেলের ভেতরে যে লাইটিংটা করা হয়েছে সেলফি জোন, এটা অসাধারণ। তো বিয়ে বাড়ি বা এঙ্গেজমেন্ট বাড়িতে সেলফি জোনে দেখতে পাবে এই লাইটগুলো খুব সুন্দর ব্যবহার করা হয়। আর এখানে দেখতে পাচ্ছ সরস্বতী পুজো এবছর যেহেতু দুদিন পড়েছে, এই মুহূর্তে আজও মা সরস্বতী ভক্তের বাড়ি যাচ্ছেন। কলকাতার সেরা দুটি পুজোর প্যান্ডেল এবং ঠাকুর কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।